পাচ্ছ কিনা আমাকে একটু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম যে ছবিতে এতক্ষণ এই ছবিগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ করে। এই ছবিগুলো হচ্ছে এক একটা প্রতিবাদের ভাষা প্রকাশ করে, এক একটা সংগ্রামের ভাষা প্রকাশ করে। তাই তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো। এক একটা ভাষা সংগ্রাম এবং প্রতিবাদের কথা প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমার কি একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ছবিটাতে কি চলে আসছে? একটা প্রতিবাদের ভাষা চলে আসছে, একটা সংগ্রামের ভাষা চলে আসছে। তাহলে আমরা এতক্ষণে বুঝেই ফেলেছি যে আজকে আমাদের পাঠের শিরোনাম কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা ছবিটা সম্পর্কে ছবিটা আগে দেখেছি কিনা। হ্যাঁ আমরা দেখেছি। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। কি পাঠের বিষয়? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আর এই এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের লেখক হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটু দেখে নেই যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামটি পড়ে আসলে আমরা কি জানতে পারবো। তাহলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারবো বা জানতে পারবো। আমরা এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে প্রবন্ধের লেখক পরিচিতি সম্পর্কে আমরা কি করতে পারবো? জানতে পারবো। তারপর 1971 সালের 7ই মার্চের 18 মিনিটের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে জানতে পারবো। কি সম্পর্কে জানতে পারবো? 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে জানতে পারবো। ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে স্বাধীনতা সংগ্রামে আহ্বান জানিয়েছিলেন তা জানতে পারবো। অর্থাৎ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বসাধারণকে কিভাবে আহ্বান জানিয়েছিলেন তা আমরা জানতে পারবো। ভাষণটিকে কোন ভাষণের সাথে তুলনা করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারবো। আসলে এই ঐতিহাসিক ভাষণটি কোন ভাষণের সাথে তুলনা করা হয়েছে তা আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে আমরা শিখন ফল জানলাম যে শিখন ফলে আমরা আজকে কি কি জানতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তা এখন চলো দেখি
এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম প্রবন্ধটির লেখক সম্পর্কে জানার চেষ্টা করি, বা কি জানবো এখন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব। আবার বলছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব। 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতা সায়রা খাতুন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান অপরিসীম। স্বায়ত্তশাসনের দাবি 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা তিনি। 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। 1971 সালে 25শে মার্চ ধানমন্ডির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী, 1972 সালে 10 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে ফিরে এসে তিনি আবার পুনরায় দেশের জনগণকে নিয়ে দেশ পরিচালনায় নিজেকে ব্রত করে রাখেন। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একমাত্র তিনি বাংলায় ভাষণ দেন। 1975 সালের 15ই আগস্ট সামরিক বাহিনীর হাতে সপরিবারে তাকে নিহত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানলাম, তার অবদানের কথা জেনেছি, তার জন্মস্থান সম্পর্কে জানলাম, তার পিতামাতা সম্পর্কে জানলাম, এবং তিনি দেশের জনগণের জন্য যে নিবেদিত একজন প্রাণ ছিলেন তার সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের বইয়ের 31 নম্বর পেজটা বের করো। আমি তোমাদের এই ভাষণটি একটু পড়ার চেষ্টা করছি। শুরুতেই এই পটভূমিতেই 1971 মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে, অর্থাৎ বর্তমান সরহদি উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের এই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে, বক্তব্যে, দিক নির্দেশনায় এই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধু সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। গেটিসবার্গ, একটু খেয়াল করে দেখো কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়। গেটিসবার্গ, এটা শর্ট কোশ্চেন হতে পারে বা নৈর্ব্যক্তিক হতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটিকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়। ঐতিহাসিক ভাষণটি এখানে লিপিবদ্ধ হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই 18 মিনিটের ভাষণটি আংশিক পড়ার চেষ্টা করছি। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি
কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র পাব। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নর নারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্চিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করেন, 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেয়া হলো। দোষ দেয়া হলো বাংলার মানুষকে, দোষ দেয়া হলো আমাকে। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কল কারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল। আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে। তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানে সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট,
দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি 10 তারিখের রাউন্ড টেবিল কনফারেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই ভাষণটি আংশিক পড়লাম, অর্থাৎ পরবর্তী ক্লাসে আবার এই ভাষণটি সম্পর্কে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই ভাষণটির মূল কথাটি কি ছিল আমরা একটু জেনে নেই। পাকিস্তানি উপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয়। তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়। 1971 সালে 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বত্র অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 7ই মার্চ 1971 ঢাকা রেসকোর্স ময়দানে, অর্থাৎ বর্তমানে সরোয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের এই ঐতিহাসিক ভাষণটি দেন। এই ভাষণ 7ই মার্চের ভাষণ হিসেবে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি বইটাতে কি বলছেন, যে দেখো 1969 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তান সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নূতন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে কি হয়েছিলেন, বাধ্য হয়েছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ একক কি করেছিল, সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, যেটা ভাষণের মধ্যে উঠে এসেছে। এই বাংলার মানুষ কি ছিল, আবেগে, বক্তব্যে, দিক নির্দেশনায় এই ভাষণটি ছিল কি, একটি অনবাদ্য ভাষণ। বলা হচ্ছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে কোন ভাষণের সাথে তুলনা করা হয়েছে। আমরা বলছি, বোর্ডেও লিখে দিয়েছি যে গেটিসবার্গ ভাষণের সাথে বঙ্গবন্ধুর ভাষণটিকে তুলনা করা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় আমরা কিছু প্রশ্ন করি। শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে মূল্যায়নে যাই। আমরা দেখি মূল্যায়নে কি আমরা এতক্ষণে পড়লাম। বঙ্গবন্ধুর প্রথম প্রশ্নটাই হচ্ছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বিতীয়, কোন ভাষণের সঙ্গে, অর্থাৎ গেটিসবার্গ ভাষণ, গান্ধীজির ভাষণ, আব্রাহাম লিঙ্কনের ভাষণ, ওয়াশিংটন ভাষণ। এই 4টা অপশনের মধ্যে আসলে কোন অপশনটা হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর অপরিসীম অবদান। বঙ্গবন্ধুর অপরিসীম অবদান কে? বাংলাদেশের সংবিধান রচনায়, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায়, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ায়। নিচে কোনটি সঠিক? বাংলাদেশের সংবিধান রচনা করায়, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায়, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ায়। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, খ 1 ও 2,
গ 2 ও 3, ঘ 1, 2 ও 3 এগুলি কোনটি হবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে মূল্যায়নের প্রশ্নগুলো ঝটপট করে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে তোমাদের কাজগুলো করে ফেলেছো নিশ্চয়ই, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রেখে দাও, আমি পরে দেখছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার বাড়ির কাজ দেওয়ার পালা। তাহলে আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। বাড়ির কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব কৈশোর যৌবন সম্পর্কে দশটি করে বাক্য লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও যৌবন সম্পর্কে 10টি করে বাক্য লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম তা আবার একটু দেখি। আমরা পড়ছিলাম কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা জানছিলাম, তাই না? আমরা কি জেনেছি? এই এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম প্রবন্ধে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনেছি, অর্থাৎ যিনি লিখেছেন এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানলাম। 1971 সালে 7ই মার্চের 18 মিনিটের ঐতিহাসিক ভাষণের আংশিকটুকু জেনেছি। ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানিয়েছিলেন তা জানতে পেরেছি, এবং এই ভাষণটিকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে তা আমরা জানতে পেরেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটাই ছিল আমাদের তোমাদের সাথে এটাই ছিল আজকে আমাদের পড়ার বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে রংপুর অনলাইনের পক্ষ থেকে এই ক্লাসটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী, আবারও আগামী ক্লাস দেখার জন্য আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।